বিজ্ঞাপন তরঙ্গ। আজকের নাটক স্বপ্নের ঘোড়দৌড়। রচনা জার্জিস আহমেদ, প্রযোজনায় খালেদা পারভিন। আজ শুনবেন নাটকটির প্রথম পর্ব। নাট্যানুষ্ঠান স্বপ্নের ঘোড়দৌড়। আরে ঝুমা, সাত সকালে কি মনে কইরা? এমনি বেড়াইতে এলাম। কে কে আছে বাড়িতে? কে কে মানে কি? আমি আছি, মা আছে। এই, আর কারে দরকার তোমার? কারে আবার? তোমার সাথে কথা কইতে এলাম। তাইলে আবার কে কে আছে বলতেছো কেন? আমারে তো পাইলাই। তুমি তো আসোই। এই ধরো। আসি আসি। আর কি ধরবো? না মানে সাদাত ভাই আছে কি না? ওই ঘরে যাও। আরে না না শিলা, কি কও তুমি? আমি তো তোমার সাথে কথা কইতে আইছি। ওইদিকে কেন যাব? এমনি যাও, কথা বলে আসো। আমি একটু ব্যস্ত। তুমি আবার কই ব্যস্ত? ওমা, দেখতেছো না চুল বাঁধতেছি? চুলের ভিতর জট পাইকা গেছে, একবারে জান জট। চিরুনি আগাইতেছেই না। জট লাগলে ভীষণ বিরক্ত লাগে, তখন কারোর সাথে কথা কইতে ইচ্ছা করে না। যাও। ও আচ্ছা, ঠিক আছে, তাইলে যাই। হ্যাঁ যাও, ওই যে ডানের ঘরে। আমি প্রায় শ্যাম্পু দিয়া গোসল করি। আমার চুলে জট থাকলে অন্যদের চুলে তো জটা বাবা সন্ন্যাসী। চিরুনি চালাইলে অল ক্লিয়ার। মিস ঝুমা, তোমার উদ্দেশ্যও আমার কাছে ক্লিয়ার। যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম। বাহ, কি সুন্দর গান বাজাইতেছে। নিশ্চয়ই ও আমার কথা মনে করে বাজাইতেছে। শাহাদত, ও তুমি টিকটক করতেছো? অল্পের জন্য সব আউলা লাগাই দিলা। এইটা ফার্স্ট ক্লাস ছিল, পুরো কিং খানের মতো। তুমি এটা কি করতেছো? পুরা রুম জুড়া শাকিব খানের ছবি। হ্যাঁ, কারণ সে হইল আমার কিং খান, আমার ড্রিম। ঘোড়ার ডিম। আমি কি ভাবছিলাম, ও এই জন্যই তোমার সবাই টিকটকার খান বলে। আমার মেজাজ খারাপ করো না জুমা, মানুষের কথার আমি দাম দেই না। আমার টার্গেট ক্লিয়ার, আমি কিং খানের মতো নায়ক হব। নায়ক হইতে চাইলে কি টিকটক করলে হইবেও? বিন্দু বিন্দু ধুলাবালি, বিন্দু বিন্দু পানি। এইটাও কইতে পারবা না, সেটাও আমি জানি। আমি যাই। আরে যাবা মানে দেখা যাও, দেখা যাও। শাকিব খানের পুরো প্রোফাইল আমার কাছে। ওই যে তাকের মধ্যে বস্তাগুলো দেখতেছো, সব পেপার কাটিং। শাকিব খানের যত রকম নিউজ হইছে, যত পত্রিকায় কবে কোন ছবি রিলিজ হইছে, কোন পত্রিকায় কোন সমালোচনা হইছে, সব পাইবা এ টু জেড, একটাও বাদ দেয়। এসব রাইখে কি হইব? কি হইব মানে? আমি তার বিগ ফ্যান। ইচ্ছা হইতাছে ফ্যানের সুইচ অন কইরা দি, রেগুলেটর হাই ভোল্টেজে রাখি, ঘোরো, ঘুরতে থাকো। ঘুরতে ঘুরতে সিটকায়া পড়লে শেষে এই ঝুমার কাছেই আইবা। যাই শাহাদত। এই ছোট 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 জুমা জুমা, একটা রিকোয়েস্ট করি, রাখবা? কি কও? আমারে এখন থেকে আর শাহাদাত নামে ডাইকো না। ওমা, তার কি নামে রাখবো? আরে আমি তো নাম পাল্টায় ফেলাইছি। আমি এখন থেকে সাদীপ। সাদাত, টাকা নিয়ে বাজারে যা, ঘরে কিচ্ছু নাই, খাবি কি? আসিলা, ওরে টাকার ব্যাগ দিয়া দে। আরে ব্যাগ দেওয়া লাগবো না, শুধু টাকা দিলে হইব। জনম জনমের ভালোবাসা তোমার আর আমার, তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার। হাফিজ, কি শুরু করলা তোমরা? যেই পাড়ায় যাই সব দোকানে খালি গান বাজে। ঈদের আর কয়দিন? ভাই শাহাদাত ভাই বাজাইতে কইছে। শাহাদাত? এই শাহাদাত কই? ওর জন্য ভালো খবর আছে, ওরে ডাক দাও। ফোন লাগাও, ফোন লাগাও, কও সোলাইমান ভাই ডাকে। ওর নাম্বার আছে না তোমার কাছে? আসসালামু আলাইকুম ভাই। কেডা? ও শাহাদাত, আরে ধের মিয়া, আমি তো ভয় পেয়ে গেছিলাম। সাকিব খান এলো কই থেকে? তোমার তো পুরা সাকিব খানের মতো লাগতেছে মিয়া। ভাই ভাই
ভাই আমার খবর কত কি করলেন ভাই? খবর আছে, খবর আছে। এই জন্যই তো তোমারে কল করতে নিছিলাম। বসো, এইখানে বসো। শোনো শাহাদাত, সোলাইমান ভাই, একটা রিকোয়েস্ট করি আপনারে, আমারে এখন থেকে আর শাহাদাত করে ডাকবেন না প্লিজ। কেন ছোট ভাই, কি হইলো? শাহাদাত ডাকলে অসুবিধাটা কোনখানে? এতদিন ধরে রেখাইলাম। সলমান ভাই, আরে শাহাদাত ভাই তো তার নতুন নাম রাখছে। হ্যাঁ, নাম পাল্টায় ফেলাইছো। আবার কেন খরচাপাতির মধ্যে গেলা? নতুন করে আকিকা করতে টাকা লাগবো না? কি যে করো না মিয়া, কি করো না করো। কি নাম রাখলা? সাদীপ। সাদীপ? এই মিয়া, সাদীপ আবার কেমন নাম হইল? মনের হাইতে মুশকিল। ও বুঝছি, সাকিবের সাথে মিল রাইখা সাদীপ। ভালা ভালা, খুব ভালা। সাকিব সাদীপ, এইবার মনে থাকবো। শোনো সাদীপ, তোমার একটা সুখবর আছে। বহুত ক্যাসাল কইরা শেষমেশ আনছি। আনছেন? সত্যি কইতাছেন বড় ভাই? আমি কি কাঁচা কাম করি নাকি মিয়া? তুমি আমারে চেনো না? ঢাকা শহরে আমার হট কানেকশন। মিডিয়া গলি নাম একটা জায়গা আছে না মগবাজারের কাছে, সেখানে সব ডিরেক্টর গো আড্ডা। 2 দিন ঢাকা থাকছি, 2 সন্ধ্যা ওইখানে বইয়া চা খাইছি, আড্ডা দিছি। ওইখানে একটা সিপার মতো একটা জায়গা আছে না, ওইখানে অনেক কিছু হয়। ওইগুলি তোমার হই না, লাভ নাই, পরে বুঝাইয়া কমনে। আচ্ছা, সব উল্টা পাল্টা কারবার, বুঝছো? খালি একটা নাম্বারের জন্য 2 দিন ওই জায়গাটায় পড়ে আসছিলাম। সোলাইমান ভাই নাম্বারটা দেন। আরে বসো বসো মিয়া, অস্থির হয়েও না। এই যে একটু চাটা খাওয়াও আর কি। তোমার এত বড় একটা কাম কইরা দিলাম। ওই হাফিজ, এই সোলাইমান ভাইয়ের চা নাস্তা কি খাইবো? দে 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 তাড়াতাড়ি দে। এই সাদীপ, এই নাও তোমার নাম্বার। দেখো তো ঠিক কাগজ দিছি কিনা। আরে ওই যে হ্যাঁ, ওই নীল কালি দিয়া লেখা। এইটাই সোলাইমান ভাই, আপনি আমার মায়ের পেটের ভাই। আপনি যে কি উপকার করলেন আমার, আপনি জানেন না ভাই। আসো আসো, বুকে আসো। আরে মিয়া, তুমি আমার ছোট ভাই, তোমার উপকার করুম না তো করুম কাড্ডা। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এই তুই যা, আমি নিজের মতো কথা কই। এরম করস কেন? আমরা থাকলে কি হয়? তুই কথা ক, আমরা তোর সাহস দিতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। 01515 না 3? আরে বেড়া 5 হ্যাঁ? আরে ধুর, সোলামান ভাই কি যে কাজ করলা লিখছে, আর নাম্বার লিখতে কলম ভেঙে ফেলছে। 0008। ঠিক আছে, এবার কল দিলাম। এই তোর কথা কবি না, চুপ থাকি, চুপ। আচ্ছা ঠিক আছে। তুরো মোবাইলই তো বন্ধ। এই আবার দে। আরে আবার দিয়ে কি মোবাইলটাই তো বন্ধ। আরে সোলামান ভাই কি নাম্বার দিল? এর আমি শোন, আমি কিন্তু এর বিশ্বাস পাই না। আই চল তার গিয়ে ধরি। আই চল চল তো, চল, চল চল চল। চল। যত কথা রাখা ছিল এই বুকে জমা। হাফিজুদ্দি, এই সাকিব খানের গান দিয়া তো গ্রামটারে এফডিসি বানায় ফেলাইলি। একই গান বারবারে যেমনে বাজাইতাছস, গান তো সবার মুখস্থ হয়ে ছাড়বো। দেখবি প্রাইমারি স্কুলের পোলাপান খাতায় রচনা লিখতে গিয়া গানের কলে লেখা চলে আসছে। সোলাইমান ভাই, ও সোলাইমান ভাই, হ্যাঁ, কি নাম্বার দিলেন? এই নাম্বার তো বন্ধ। এই মিয়া, তুমি কি আমার সিটার মনে করো নাকি? হ্যাঁ হ্যাঁ, তুমি আর কি মনে করো? আমার ফালতু পোলাপান পাইছো? হ্যাঁ, আমি সিটারি করতেছি তোমার লগে? আরে মিয়া, হে কি তোমার আমার মতো আম পাবলিক, আম জনতা যে মোবাইল সবসময় খোলা রাখবো? সাকিব খানের 10-12টা অ্যাসিস্ট্যান্ট মিয়া। হ ভাই, ওই প্রিয়তমা ছবিতে তো 15 জন অ্যাসিস্ট্যান্ট উনার লগে থাকছে। উনার অ্যাসিস্ট্যান্ট গুলো লাইগা আলাদা টাকা ধরা আছে। হ্যাঁ, জানো তো সবই মিয়া, তাহলে পেশাও কেন? হে কি তোমার আমার মতো ফকিরনি? হ্যাঁ, হ্যাঁ, মোবাইল 5-7টা, কোনটা কোন সময় খোলা থাকে তা ঠিক আছে। কত কষ্ট কইরা নাম্বারটা জোগাড় করছি। ওই যে কথায় কয় না, দোপাইয়া জন্তুর উপকার করতে নাই। ভাই ভাই ভাই, রাগ করেন না, আমার আসলে নাম্বার বন্ধ পাওয়াতে না আমার মাথা মোটা ঠিক নাই। ধর মিয়া, এই নাম্বার আনতে কত খরচ হয়েছে আমার জানো? তোমারে ছোট ভাই ভাই বা খালি চা সিগারেট খাইতে চাইছি, খরচের কথা তো কই নাই। এই ধরো, এই যে দোতলা বাস ভাড়া, সিএনজি ভাড়া, ক্যাব ভাড়া, উবার ভাড়া, এরপরে ধরো ওই যে গেটে টেকা, এরে বকশিস, অরে বকশিস,
ঢাকা শহর হইল সব ধান্দাবাজের আকড়া। 7,000 টাকা নিয়েছিলাম, হ্যাঁ সব টাকা শেষ করে আইছি, তোমার কাছে চাইতেও পারতাছি না। হ্যাঁ এখন বাড়িতে গালাগালি করতেছে, বাজারের টাকা নাই মিয়া। ঠিক আছে ভাই, আমিও বাজার করতে বাইরে হইছি। এই নেন আমার টাকাটা রাখেন, বাকি টাকা পরে জীবনে ভাই। ও আরে টাকাটা দিয়া বাঁচাইলাম মিয়া, তুমি কোনো টেনশন নিও না। ফোনটা বন্ধ রাখছে বুঝছো, মনে হয় শুটিং মুটিং করতেছে, এই শুটিং শেষ হলেই খুলবো। তুমি ফোন করতে থাকো, যখনই খোলা পাইবা দিক্কা দেবা। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এই চল রে, চল। টাকাটা মায়া ভালোই হইলো, যাই বাজারটা কইরা আসি। হাফিজুদ্দিন থাকো। ও এই 1 কেজি লবণ দিও তো। শাহাদত, ও না ছি, কি কই, এই সাদিবের নামে বাকিটা লিখা রাখো, ওই টাকা দিয়া দিব। এই যে সাকিব খানের মা, মুখ গোমরা কইরা বইসা আছো কেন? শিলা চুপ কর, ফাজলামি করবি না আমার সাথে। বইসা থেকে লাভ নাই, বেলা 3টা বাজে। তার চাইতে আলু ভর্তা করো শুকনা মরিচ দিয়া। হলুদ ভর্তা একটু লালচে হয়ে গেলে তরকারির কথা আর মনেই থাকবো না। খিদা সহ্য করতে পারতেছি না, ভর্তা করো। তুই করতে পারস না? নবাবের বংশধর, আমার অর্ডার করস কেন? মা, তুমি একজনের রাগ আরেকজনের উপর ছাড়ো না তো। না, তোদের উপর রাগ দেখামো কেন? তোরা হলি নবাবের বংশধর। ঝুমা কে? ও তুমি? কি ঝুমা কি হইছে? ঝুমা, আমি কিং খানের সাথে কথা কইছি। উফ, কি স্মার্ট কথা কইলো, আমি না এখনো বিশ্বাসই করতে পারতেছি না। তুমি মোবাইল নাম্বার কই পাইছো? আরে আমার নায়কের নাম্বার আমার কাছে থাকবো না তো হরিলালের কাছে থাকবো? তুমি এসব কি কও? কোথা থেকে জোগাড় করছো? কে দিছে তোমারে? সুলাইমান ভাই। ও কি যে টেনশনে ছিলাম, আমার হাত এখনো কাঁপতেছে। সারাদিন ফোনের চেষ্টা করছি, মোবাইল বন্ধ। সন্ধ্যার পরে খুলছে, রিং হওয়ার পর থেকে আমার বুকের ভেতর খালি ধক করতেছিল। প্রথমে মনে হয়েছিল কথাই কইতে পারুম না, মনে হইল স্বর্গ থেকে বাইশে এলো কণ্ঠটা। কে বলছেন প্লিজ? আমার তো গলা শুকায় আসতেছে, উল্টাপাল্টা লেগে গেল। নিজের নাম সাদিব খান না কয়ে কইলাম শাহাদাত, বোঝো কেমনটা লাগে। তারপর কি কইলো তোমার সাকিব খান? বিজি, সে তো বিজি। আমারে পরে ফোন করতে কইছে। বুঝো না কত বড় স্টার, সে যে আমার ফোন ধরছে। উফ, আল্লাহর দরবারে হাজারো শুকরিয়া। আমার মতো ভাগ্যবান এই গ্রামে কয়জন আছে কত? নবীনের লগে মাজারে পাঠায় দিছি। উফ, কি যে ভালো লাগতেছে সুমা, তাই তোমার কাছে চলে আসলাম। যাক, আনন্দ আমার সাথে ভাগাভাগি করতে আসছো, খুব খুশি হইলাম। তোমার একটা কথা কই শাহাদাত। প্লিজ সুমা, দয়া করে তুমি আমার সাদীপ কয়ে ডাকো। তোমার হাতে পায়ে ধরি প্লিজ। সাদীপ, হ্যাঁ সাদীপ। তুমি নিজেই তো সাকিব খান রে নিজের নাম কইছো শাহাদাত। তোর ওইটা তো টেনশনে উল্টাপাল্টা কয়ে ফেলাইছি। আচ্ছা শোনো নায়ক সাদীপ, তোমাকে একটা অনুরোধ করি, তুমি ফর্ম ফিল আপ কইরা পরীক্ষাটা দাও। মাত্র 3 মাস বাকি আছে, অনেক সময় আছে তোমার হাতে। আমার বিশ্বাস তুমি 3 মাস পইরা পাশ করতে পারবা। তোমরা সবাই আছো পরীক্ষা নিয়ে, তোমরা আসলে না আমার ব্যাপারটা ধরতেই পারতেছো না। এত বড় একটা হিরোর সাথে আমার কথা হইছে, এখন ঢাকা গিয়া সরাসরি দেখা করুম। আরে তার জুতা টানার সুযোগও যদি হয় তাইলে দুইটা নাও। এই আমি উইঠা গেলাম। নায়ক রাজ্জাক প্রথম জীবনে কত কষ্ট করছে তুমি জানো? ও, এর মানে হইলো তোমার জীবনের লক্ষ্য হইতাছে ওই সাকিব খানের জুতা নিয়ে খাড়ায় থাকা, তাই তো? আরে কি বুঝাইলাম, কি বুঝলা? তুমি জানো কিং খান এখন প্রতি ছবিতে কত টাকা নেয়? লাখ টাকা। তার অ্যাসিস্ট্যান্টকেও থাকা খাওয়া ফ্রি। তার সাথে যদি আমি থাকতে পারি তাইলে লেখা রাখো যে এই সাদীপের ভবিষ্যৎ উজ্জ্বল। আর তোমরা আছো পরীক্ষা দিয়ে আমি কি করুম? কেরানি হমু? আরে কেরানি হবা কেন, শিক্ষিত মানুষ হবা। আরে ওইসব শিক্ষিত মানুষ আলি পইরা রইছে, তা করে কেউ চেনে? তোমার চাচা তো ঢাকার বড় ডাক্তার, হ্যারে কেউ চেনে? আর সাকিব খান রে সারা দেশ চেনে। তুমি তাহলে পরীক্ষা দিবা না? তুমি আর মা আমার মেজাজটাই খারাপ করে দিতেছ। আমি যে কত বড় একটা লাইন পাইছি এইটা বোঝার জ্ঞান বুদ্ধি তোমাকে নাই। তো গেলাম আমি। ভাবি, আপনি নিজেদের লোক, তাই আবার একটু ভাইবা দেখতে কই। আপনার ওই জমিটা কিন্তু সরস, রাস্তা পড়বে সামনে। জি ভাই, জমিটা বেচা ছাড়া উপায় নাই।
অনেক দিন ধইরা সাদাত ঘরে বসা পাগলামি কইরা সময় নষ্ট করতেছে। ওর এক দুঃসম্পর্কের মামা আছে বিদেশে, তারে ধরছি। সাদাতরে নিয়ে যাবে। পোলাপানগুলাই তো সম্পদ, এসব জমি জমা দিয়ে কি করব? পোলাপান যদি দাঁড়াইতে না পারে। ও ঠিক আছে ভাবি, তাইলে আমি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিলা, ভাত চড়াই দে, সাথে 4টা আলু দিস। কি আবারও আলু ভর্তা? ওই যে তোমার নায়ক ছেলে বাড়িতে ফিরলো, তার একটা নতুন নাম হয়েছে জানো তো? সাদীপ। নায়ক সাদীপ বাজার করতে বের হয়েছে সকাল 10:30টায়, এখন রাত 9টা। অবশ্য তার হাতে কোনো বাজারের ব্যাগ নাই। চুপ কর, বকবক কৃষ্ণা। বক বক বলতেছো কেন? আমি সংসারের ভালোর জন্যই বলতেছি। তোমার ছেলে পইরা আছে ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন নিয়া, আর আমরা আছি ফ্যামিলি ডেভেলপমেন্ট কর্পোরেশনে। দুইটাই এফডিসি, একটা নাচা গানা রং তামাশা আর একটা ভর্তা দিয়া ভাত। মেজাজ কিন্তু এমনিতে খারাপ হয়ে আছে, আর একটা কথা কইলে চট দিয়ে দাঁত ফলাই দিব তোর। মা তসবি হাতে নিয়ে চিল্লাপাল্লা করো না তো। কতবার আল্লাহু বলছো সেই হিসাবটা ভুইলা যাইবা। সুলাইমান, রাতটা থাইকা যা, আকাশের অবস্থা ভালো না, সকালে যা। না না চইলা যাই, থাকা যাইব না। কিসে যাইবি? এই অটো টটো লয়ে যাবো গা, মিনিট 30 লাগবো। রাত হয়ে গেছে, দেখ অটো পাস কিনা। আরে অটো সারা রাত চলে, পাওয়া যাইব। খেলা 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 খেলা, ওই যে দেখ তোর নায়ক সাদীপ কল দিছে। দাঁড়া আঁকি ধরিস না, দ্বিতীয়বার ধরবি, আবার দিবে। আচ্ছা কি ব্যাপার, কল ধরলো না? এখনো কি শুটিং করতেছে নাকি রেস্ট নিতেছে? না, আরেকবার কইরা দেখি। না, আবার যদি বিরক্ত হয়, কয়টায় ফোন করব সেইটা জিজ্ঞেস করা দরকার ছিল। কি যে করি দেখি না, ধরে কি না। 01 ওই কল ধর, কইছি না সিম লাগাইলেই কল করবো। চুপ, তুই কথা কবি না। হ্যালো, আসসালামু আলাইকুম সাকিব ভাই, আমি সাদীপ বলছি। সকালে ফোন দিয়েছিলাম। সকালে? ও হ্যাঁ, কি খবর ভাইয়া? জি ভালো। আপনি কেমন আছেন ভাই? ব্যস্ত আছি, ব্যস্ততার শেষ নেই, শুটিং আর শুটিং। ও বস, ডিরেক্টর স্যারে আপনারে 68 নম্বর সিনে ড্রেস পড়তে কইছে। আরে আর পারলাম না, সরি সাদীপ, এদের জ্বালায় আর পারি না, বুঝেছ? এটা কি হলো? লাইনটা তো কাইটে গেল। হই, কল দে, এইবার কল দে, তুই কল দে না। দিতেছি খারা। ও মাই গড, সাকিব ভাই আমার ফোন করছে। হায় খোদা, কি সৌভাগ্য আমার। হ্যালো। হ্যাঁ সাদীপ, ফোনটা কেটে গেল। মিজান, সাদীপ ভাইয়া 1 মিনিট। হ্যাঁ মিজান, ফ্ল্যাক্সি কই? পাঠাও নাই? না বস, ওই যে কি মোটে এলাকায় শুটিং করতে আইছে তো, কোনো ফ্লেক্সের দোকান নাই। একটা আসিল তো পাত্তারি কোটায় গেছে গা। সর্বনাশ, আমার তো টাকা শেষ, আর 2 মিনিট কথা বলতে পারবো। আজ আমাকে দেশের বাইরে কথা বলতেই হবে অনেকক্ষণ, খুব জরুরি অ্যাপয়েন্টমেন্ট। ওহ নো, আমি যে কি করি। সরি সাদীপ, আমি একটা প্রবলেমে পড়েছি ভাইয়া। সাকিব ভাই, আমাদের এখানে একটা ফ্লেক্সির দোকান খোলা আছে, আমি কি একটু ফ্লেক্সি করতে পারি? আরে না, অসম্ভব। কি যাতা বলছো? মানে আপনি কেন করবেন? প্লিজ সাকিব ভাই, আপনি আমারে এইটুকু করার সুযোগ দেন, আমি আপনার পায়ে পড়ি ভাই। আপনি কেমনে দেবেন ভাইয়া? আমার তো বুঝে আসছে না। আমার তো অনেক টাকা লাগবে, 1000 টাকা লাগবে। লাগুক, আপনি না করবেন না প্লিজ। আর আরেকটা কথা, আমি একটু ঢাকায় আসতে চাই সাকিব ভাই। ঢাকা আসবেন কেন? আমার স্বপ্ন আপনার সাথে দেখা করার। আচ্ছা ঠিক আছে, আসেন, অসুবিধা নেই। আমি তাইলে আপনার সাথে কোথায় দেখা করব ভাই? হ্যাঁ, কোথায় যে বলি, আপনি এক কাজ করেন, আমার অ্যাসিস্ট্যান্ট মিজানের সাথে কথা বলেন। জি। মিজান, এই ছেলেটাকে একটা হ্যান্ডেল করো। মাগো, আমার একটা অনুরোধ রাখবো মা। কি অনুরোধ ক? মা, তোমার পায়ে পড়ি, আমার কিছু টাকা লাগবে।
আচ্ছা টাকা লাগলে নিস এই জন্য এত অনুরোধ করা লাগবো না নাইলে হাইলে আন্দাজ মনে হয়। এক্ষুনি লাগবো। এখন কত টাকা? 1000 টাকা মা। আরে এখন আমি এত টাকা কই পামু? এখন টাকা দিতে পারুম না। মা আমি কোনো কথা শুনুম না, এক্ষুনি আমার 1000 টাকা লাগবো, এক্ষুনি। কি করস তুই? তোর কি মাথা খারাপ? বাজার করার টাকা নাই, তোর টাকা দিব কিভাবে? আল্লাহর দোহাই লাগে মা, তুমি টাকাটা দাও। টাকা না পেলে আমি ডেড মা, আমি পুরা ডেড, একদম ডেড হয়ে যাবো মা। আই তুই কি করছিস বাবুল তাবল কথা? তুমি বুঝতেছো না মা, আমার কি সর্বনাশ হয়ে যাবো। যাও যাও, আমি আমি কথা দিলাম, তুমি যা কও আমি তাই শুনো। আমি আমি ভালো হয়ে যাবো মা, আমি আমি পরীক্ষা দিব। তুমি আমার টাকাটা দাও মা, টাকাটা দাও। এত টাকা দিয়ে তুই কি করবি? ঝড় বৃষ্টি শুরু হয়েছে। কাম আছে মা, তুরু যা, এই রাইতেই লাগবো, অক্ষরই দাও, টাকা দাও। দাঁড়া, এই যে 500 টাকা আছে, আর টাকা নাই, বাজার করার টাকাও নাই। কাল থেকে শাক পাতা দিয়ে ভাত খাবি। আই শিলাই, তুই দে। আমি কই পাবো টাকা? কই পাবো মানে? তুই মাটির ব্যাংকের মধ্যে জমাইছস না, হেগুলা দে। না আমার কাছে কোনো টাকা নেই। টাকা নাই? তাহলে আমি নিজেই নিয়ে নিতেছি। স্যার স্যার, মা মা দেখো আমার টাকাগুলো নিতে গেল। আই সাদাত কি করতেছিস? দাদা, ওর টাকা টাকা নাস লাগবে, কেন? টাকা লাগবে। আর ব্যাংক ভাঙিস না। আমি এত কষ্ট করে জমাই। আই শিলা থাম। আমার ব্যাংকটা ভাঙা ফেলাইলো। সাদাত যা ইচ্ছা করস তোরা। হাফিজ, ওই হাফিজ, হাফিজ দোকান খোল। কেডা? আরে আমি সাদিব। সাদীপ কেডা? আর শাহাদাত, শাহাদাত, দোকান খোল, দোকান খোল। ও এত রাইতে কি হয়েছে ভাই? আরে বেটা ইমার্জেন্সি, খোল না তাড়াতাড়ি। হায় আল্লাহ, আপনি দেখি পুরো ভিজে গেছেন। আর কইস না। লিটন এই সেই পাগলা আজকেই টাকা পাঠায় দিব। টাকা পাইলে কিন্তু 500 টাকা আমার। চস আমি গেলাম। বুঝলাম আজকে থাইকা যা, অসুবিধা কি? হাজেনের বেড ফাঁকা, ঘুমাইছো কেন? না সকালে বহুত কাম আছে। কাজ শুধু তুই সোলাইমানি করছিস, আমরা করি না? কইতেছি ভালো বৃষ্টি হইতেছে, থামবো না আজকে, দেখিস। অসুবিধা কি? ছাতা তো আছেই। শোন, সব সময় সিম লাগায় রাখিস না, পাগলা ফোন করে অস্থির করে ফলাইব, বুঝছস না? বুঝছি বুঝছি। জি ভাই জি, মনে থাকবে, মনে থাকবে ভাই জি, রাখি রাখি। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ইয়াহু, যত কথা রাখা ছিল এই বুকে জমা, যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। ওর কি ছোট ভাই, এইভাবে নাচানাচি করতেছো কেন? টিকটক করতেছি সোলামান ভাই। সালামান ভাই, আমার সাথে এখন শাকিব খানের হট কানেকশন, কালকেই ঢাকা দিতেছি। সেই আনন্দে আমরা টিকটক করি। এই গান দাও, মিলন গান দাও। যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। কও কি? হ্যাঁ এই এই শুনো শুনো, এক কাম করো, এই এমনে এই খড়ের গাদার পাশে নাচলে চলবো? তুমি প্রতিভা ফুটাই তুইব না। আমি এক্ষুনি একটা ভিডিও ক্যামেরা আনানোর ব্যবস্থা করতেছি। তোমার কোনো বান্ধবীকে আনতে পারলে ভালো। না 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 থাক, এইটা তো গ্রাম, নানান জন নানা কথা বলবে। আর বাদ দাও বাদ দাও, তোমরাই নাচো, আমি ভিডিও মালিকরে কল করতেছি। পুরাটা ভিডিও কইরা শাকিব খানের দেখাইবা। হ্যাঁ এটা ভালো আইডিয়া দিচ্ছেন ভাই। হ্যালো মালিক ভাই, হ্যাঁ আমি সুলেমান। আমি তো হয়েছি সারা, ভালোবাসায় দিশে হারা, বুঝি না কিছু তুই ছাড়া, দিয়েছি তোকে দিল দিল দিল, তোকে ছাড়া বাঁচা মুশকিল। সেই জমছে, ফার্স্ট ক্লাস। মালিক ভাই আপনি এখানে ক্যামেরা ধরেন, এখানে এই হাঁটুর কাছে নামায়া। আর একটু তাকইরা ধরেন না। এই যে এই তোমরা বসে আসো কেন? হ্যাঁ এই এক বালতি পানি নিয়া গাছ আরে বুঝতেছো না ব্যাপারটা, বুঝো ব্যাপার। সিনেমা তো দেখো না, টিকটক কয়টা দেখছো? এই যে উপর থেকে বৃষ্টির মতো পানি সিডা দিবা। ভাই এই গানে তো বৃষ্টি সিট নাই। কও কি? আমার তো মনে হয় বৃষ্টিটা হইলে জমতো। নায়িকা বৃষ্ট দিল 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 দিল।
বাহ, আমাদের গ্রামের এই জায়গাটা অনেক সুন্দর। এই ছবিটা আপলোড দিলে কেউ চিনতে পারবো না। দেখি দেখি, এই এই তো, এটা খুব সুন্দর হয়েছে। আরেকটা, আরে এটা কোন স্যামরা ঢুকে গেছে ছবির মধ্যে? আরে হিরোইন না, ওই হিরন। এই তুই মোরক কই পাইলি? আমার মামাই আনছে, তারে তার মালিক খুশি হইয়া দিছে। এত বড় মোরগ, অনেক সুন্দর রে। দে তো মোরগটা আমারে দে, মোরগের সাথে আমি একটা সেলফি তুলি। তুমি খালি সবকিছুর লগে সেলফি সেলফি তোলো। আচ্ছা, এক সর মারবো। কালি দাও কেন? হ্যাঁ, আমার মোরগ দাও, আমি সেলফি তুলতে দিব না। কত বড় ফাজিল! কাম কাজ নাই, খালি সেলফি তুলে বেড়ায়। ওই যে টিকটকার খান নাচানাচি করতেছে, ওইখানে গিয়া নাচো গা। হিরন, তোরে কিন্তু আমি এই শোন, শুনে যা। আচ্ছা, তোর মামার মালিক কোন দেশ থেকে আনছে এই মোরগটা? জানি না, আর জানলেও কমু না। কত বড় বিয়াদব! সর মাইরা দাঁত খুলে ফেলাম কিন্তু। কি ব্যাপার সেলফি কুইন ঝুমা? সর মাইরা কার দাঁত খুলে ফেলবা তুমি? ওই হিরনের পাকনা পোলা একটা বদমাইশ। বাদ দাও। আচ্ছা আসো, তোমার সাথে একটা সেলফি তুলি। এই আচ্ছা শোনো, এই ঠোঁট টোট ছোট কইরা কিন্তু তুলতে পারবা না, হ্যাঁ? আরে না না, আমরা হাসি দিয়েই তুলবো। সেলফি তুলতে কিন্তু আমার ভালোই লাগে। দেখো, নিজের মতো ভঙ্গি করে ছবি উঠানো যায়, যা নিজের স্বাধীন একটা জগৎ। হায় আল্লাহ, কি ঠান্ডাটা লাগাইছিস! কাল রাতে ঝড় বৃষ্টির মধ্যে বাইরে গেলি কেন? আজকে নাকি বৃষ্টি বানায় আবার নাচানাচি করছিস। তুই বড় হবি না? বা বা তুমি আর একটু কাছে এসে বসো। আল্লাহ, কি রে, তোর গায়ে তো জ্বর। শিলা, আই শিলা, থার্মোমিটার আনতো। না না না, অল্প স্বল্প জ্বর মা, সাইরা যাইব। গায়ে অল্প জ্বর না, অনেক বেশি জ্বর। তুই আর বাইরে যেতে পারবি না, কয়েকদিন বাসার ভিতর থাকবি। ঈদের পরেই ঢাকা যাইবি। তোর মামা কাগজপাতি রেডি করতে কইছে। একশো পাগলামি স্যার, দেশের বাইরে চলে যা। বাহ মা, শুনো, আমি কালকেই ঢাকা যাবো। হ্যাঁ, তুই কি পাগল হইছিস? এই শরীর নিয়ে তুই কেমনে ঢাকা যাবি? পারুম পারুম, আমার যাওয়া লাগবই মা। তুই ঢাকা যাইতে পারবি না, এটা আমার শেষ কথা। আহ, ঘরের মধ্যে থাকবি। আহ, ভাইয়া, ভাইয়া, কই গেল সাত সকালে? মা, মা, আরে কই গেল সবাই? কি বলতেছে এসব তোফাজ্জল? ও ইয়ে, মানে আপনারা জানেন না? আপনি পাঠান নাই? না, আমি পাঠাবো কেন? তোফাজ্জল, আমার টাকা লাগবে ঈদের পরে। ও, আমারে আইসা কইলো আপনি পাঠাইছেন, খুব জরুরি দরকার। কত দিছো? 2 লাখ নিয়ে গেছে। মা, ভাইয়া তো রুমে নাই। সে 2 লাখ টাকা নিয়ে ঢাকা চইলা গেছে। এতক্ষণ স্বপ্নের ঘোড়দৌড় নাটকের প্রথম পর্বের অভিনয় শুনলেন। রচনা জার্জিস আহমেদ। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিলা পারভিন আক্তার, ঝুমা আইনুন নাহার, লিটন ইকবাল বাবু, সোলাইমান মনির হোসেন খান শিমুল, হাফিজ তাসনিম হোসাইন, নবীন জাহিদ হোসেন বাবুল, মিলন হুমায়ুন কাবেরী, তোফাজ্জল তহরুজ্জামান বাবু, হিরন মোহাম্মদ জসিমউদ্দিন, শাহাদাত শতাব্দী ওয়াদুদ এবং মা চরিত্রে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী। শব্দধারণ দিন মাহমুদ আখন্দ, সম্পাদনায় মোহাম্মদ আশরাফুল ইসলাম এবং প্রযোজনায় খালেদা পারভিন।